বন্ধুরা, রমজান মাসে ইফতারের ঠিক আগের বিজ্ঞাপনে অথবা অনুষ্ঠানে সবচেয়ে কমন যে প্রোডাক্টটি আমরা দেখতে পাই সেটি কি বলুন তো? আচ্ছা, বিষয়টি আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এই প্রোডাক্টের বিজ্ঞাপন রমজান মাসেই দেখা যায় এবং রমজানের রোজাদারদের পছন্দের আইটেমের তালিকায় এটি শীর্ষে থাকে। আমরা অনেকেই লাল রঙের এই শরবত পান করেই রোজা ভাঙতে পছন্দ করি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি রুয়াবজার কথাই বলছি। রুয়াবজা তার সারা বছরের বিক্রির ৯৫ থেকে ৯৭ ভাগই করে থাকে এই রমজান মাস জুড়ে। আজকের কেস স্টাডি থেকে আমরা জানার চেষ্টা করব কেন রমজান মাসেই আমরা রুয়াবজার শরবত খেতে এত বেশি পছন্দ করি, ভবিষ্যতেও একই ঘটনা ঘটতে থাকবে কিনা, এবং বিক্রি বৃদ্ধির জন্য নতুন কি কি স্ট্র্যাটেজি হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ ফলো করতে পারে। রুয়াবজা শরবতের তালিকায় শীর্ষে থাকার কারণ জানতে আমরা একটি সার্ভে পরিচালনা করি এবং সেকেন্ডারি ডাটা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি। আমরা 5টি কারণ জানতে পেরেছি, যার মধ্যে 5 নম্বর কারণটি আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে। আমাদের অনেকের সাথেই রুয়াবজার পথ চলা সেই ছোটবেলা থেকেই। বাবা বাজার থেকে রুয়াবজার লাল বোতলটা নিয়ে আসতেন, মা তা দিয়ে ঠান্ডা শরবত বানাতেন এবং পরিবারের সবাই মিলে সে শরবত খেয়েই আমরা রোজা ভাঙতাম। এই নস্টালজিক ফিলিংটাই রুয়াবজা তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ক্যাম্পেইনের মাধ্যমে জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করে। নস্টালজিক মার্কেটিং এর এই কৌশলের কারণে আমরা সবাই রুয়াবজার সেই পরিচিত স্বাদ ইফতারের টেবিলে বারবার ফিরে পেতে চাই এবং যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্র্যান্ডটিকে আমাদের রমজানের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন রুয়াবজার বোতলের গায়ে যে লেভেল আছে তাতে বাহারি ফলের সমাহার দেখা যায়। এই ছবি দেখে আমরা অনেকেই ধারণা করি রুয়াবজা তৈরিতে নিশ্চয়ই এই ফলের নির্যাস ব্যবহার করা হয়েছে, যা স্বাস্থ্যসম্মত। এই ধারণাটি রুয়াবজার বাজার চাহিদাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের সার্ভেতে উত্তরদাতাদের মধ্য থেকে অনেকেই রুয়াবজার লাল রঙের বিষয়টি নিয়ে কথা বলেছেন। তাদের মতে লাল রঙের পানি দোকানের শেলফে যেমন নজর কাড়ে, ঠিক তেমনি খাওয়ার সময়ও এটি দেখতে খুব আকর্ষণীয় মনে হয়। বিজ্ঞান বলে লাল রং হলো শক্তি, তৃষ্ণা ও আকর্ষণের প্রতীক। সুতরাং বুঝতেই পারছেন কেন রুয়াবজা সবার কাছে এত জনপ্রিয়। এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রুয়াবজার বিজ্ঞাপন রমজান মাসের শুরুতে এবং পুরো রমজান মাস জুড়ে দেওয়া হয়। এই কারণে অনেক কাস্টমারের মধ্যে একটি বদ্ধমূল ধারণা থাকে যে রুয়াবজা শুধুমাত্র রমজান মাস জুড়েই পাওয়া যায় এবং ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট ধারণার কারণে রমজান মাসেই রুয়াবজা কেনার প্রবণতা বেড়ে যায়। শেষের যে কারণটা আমাদেরকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটি হলো ধর্মীয় বিশ্বাস। আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কেউ কেউ মনে করেন রমজান মাসে রুয়াবজা পান করা একটি সোয়াবের কাজ এবং এই ধারণা থেকেই প্রতি ইফতারে রুয়াবজা পান করে ওনারা রোজা ভাঙতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই কারণে রমজান মাসে রুয়াবজার বিক্রি বহু গুণে বৃদ্ধি পায়। অবাক হয়েছেন? এটাই বাস্তব। এখন প্রশ্ন হলো, জেন জি, জেন আলফা, এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা রুয়াবজার প্রতি আগের জেনারেশনের মতোই কি সমানভাবে আকৃষ্ট থাকবে? আমাদের সার্ভে বলছে না। আমরা কারণ অনুসন্ধান করতে গিয়ে 4টি বিষয় লক্ষ্য করলাম। আপনারা বর্তমান সময়ে রমজান মাসে রুয়াবজার পাশাপাশি অন্যান্য কোমল পানীয় বিজ্ঞাপনও নিশ্চয়ই দেখে থাকেন। বিজ্ঞাপন দেখার পাশাপাশি নতুন প্রজন্ম যেহেতু সারা বছর অন্যান্য কোমল পানীয় পান করে অভ্যস্ত তারা এতেই, তাই রমজান মাসে সেই কোমল পানীয় পান করতে তারা বেশি পছন্দ করে। সুতরাং এক মাসে রুয়াবজার ঢালাও বিজ্ঞাপন তাদেরকে খুব একটা আকৃষ্ট করতে পারে না। আমরা যদি রুয়াবজার দামের দিকে তাকাই, 300 ml বোতলের একটি বাংলাদেশি রুয়াবজার খুচরা মূল্য 300 টাকা, 700 ml এর মূল্য 550 টাকা। পাকিস্তানের একটি রুয়াবজার 800 ml এর বোতলের মূল্য 880 টাকা। কিন্তু নতুন জেনারেশনের ছেলেমেয়েরা বাজারে গিয়ে এত টাকা খরচ করে শরবত জাতীয় পানীয় কেনায় অভ্যস্ত নয়। সুতরাং খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে রুয়াবজার দাম অনেক বেশি মনে হয়। এর পাশাপাশি আমরা যদি রুয়াবজার তৈরির বিভিন্ন উপাদানের দিকে তাকাই, তাহলে দেখব একটি 750 মিলির রুয়াবজার বোতলে চিনির পরিমাণ থাকে 67.50 গ্রাম। বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সুতরাং অধিক মাত্রার চিনি সম্বলিত যে কোনো পানীয়র প্রতি তাদের চরম অনাগ্রহ কাজ করে, যে কারণে রুয়াবজার গ্রহণযোগ্যতা বর্তমান জেনারেশনের কাছে দিন দিন কমে যাচ্ছে। বর্তমান সময়ের কাস্টমাররা প্রোডাক্টে ভেরিয়েশন দেখে অভ্যস্ত এবং তারা তাদের নিজেদের পছন্দ মতো পণ্য বাছাই করে ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু রুয়াবজার ক্ষেত্রে পণ্যের ভিন্নতা না থাকায় অনেকের পছন্দের তালিকায় এই কোমল পানীয় তার অবস্থান দিন দিন হারিয়ে ফেলছে।
এবার আসুন জানার চেষ্টা করি কি কি স্ট্র্যাটেজি ফলো করে রুয়াবজার বিক্রি বাড়ানো সম্ভব। প্রথমত, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স টেকনিক অ্যাপ্লাই করে হামদর্দ কোম্পানির ম্যানেজমেন্ট হিস্টোরিক্যাল ডাটা, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যালগোরিদমস অ্যান্ড মেশিন লার্নিং এর মাধ্যমে ভবিষ্যতে কাস্টমাররা কি ধরনের প্রোডাক্টের প্রতি অনেক বেশি আগ্রহী হতে পারে সে ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারে এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এর পরবর্তী কাজ হবে ব্র্যান্ড রিভাইটালাইজেশনের মতো স্ট্র্যাটেজিক প্রসেসে ইনভলভ হওয়া, যার মাধ্যমে রুয়াবজার মার্কেটিং এবং ব্র্যান্ডিং বর্তমান কাস্টমারদের চাহিদার সাথে কানেক্ট করা সম্ভব হবে, যাতে করে বর্তমান জেনারেশনের কাছে তাদের চাহিদা পুনরায় বৃদ্ধি পায়। ব্র্যান্ড রিপোজিশনিং স্ট্র্যাটেজি ফলো করে কাস্টমারদের বোঝাতে হবে রুয়াবজা পান করা শুধু রমজান মাসেই রিফ্রেশিং নয়, বছরের যে কোনো সময় শীত, গ্রীষ্ম, বর্ষায় এটি পান করা সমানভাবে উপকারী। এর পাশাপাশি হামদর্দ কোম্পানি হলিস্টিক অ্যাপ্রোচ গ্রহণ করতে পারে, যেখানে তাদেরকে ইন্টারনাল মার্কেটিং, ইন্টিগ্রেটেড মার্কেটিং, রিলেশনশিপ মার্কেটিং এবং পারফরমেন্স মার্কেটিং এর দিকে আরো বেশি মনোযোগী হতে হবে। যেহেতু আমরা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কথা বলছি, এ ধরনের বিভিন্ন বিজনেস রিলেটেড টার্মসগুলো বোঝার জন্য আপনারা এই বিজনেস টার্মস বইটি দেখতে পারেন। এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। যেহেতু রুয়াবজার দাম অনেকেরই নাগালের বাইরে মনে হয়, এক্ষেত্রে হামদর্দ চাইলে স্যাশে প্যাকেটে কম দামে কাস্টমারদের কাছে প্রোডাক্ট অফার করতে পারে। এর পাশাপাশি তারা বর্তমান বোতলজাত প্রোডাক্টের মোড়ক আধুনিকীকরণও করতে পারে, যাতে করে নতুন জেনারেশন এই প্রোডাক্টটি তাদের সাথে রাখতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। জেন জি, জেন আলফা কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটি খুব ভালো টেকনিক হতে পারে। প্রোডাক্ট প্লেসমেন্ট, মিম মার্কেটিং অথবা আর্ন মিডিয়ার মাধ্যমে খুব সহজেই বর্তমান সময়ে টার্গেট কাস্টমারের কাছে রিচ করা সম্ভব। আনফরচুনেটলি রুয়াবজা এই জায়গায় এখনো অনেক পিছিয়ে আছে। এর পাশাপাশি ভিন্ন স্বাদে বেশ কয়েক ধরনের রুয়াবজা বর্তমান সময়ে কাস্টমারদেরকে টার্গেট করে বাজারে আনা যেতে পারে, যাতে করে কাস্টমাররা তাদের পছন্দসই ফ্লেভারের রুয়াবজা কিনতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে হামদর্দ কোম্পানি নতুন টেস্টেড প্রোডাক্টগুলো ক্রস প্রমোশনের মাধ্যমে কাস্টমারদের কাছে সুপরিচিত করে তুলতে পারে। হামদর্দ কোম্পানি প্রোডাক্ট ফিউশন করে ভেন্ডিং মেশিনের মাধ্যমে রুয়াবজা বিক্রি করতে পারে। যেমন ধরুন, বর্তমান সময়ে খুবই জনপ্রিয় মহব্বতের শরবত অথবা দুধের সাথে রুয়াবজা মিলিয়ে শরবত বানিয়ে সেগুলো বর্তমান জেনারেশনের কাছে তারা অফার করতে পারে। এছাড়াও যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রুয়াবজার একটি গ্রহণযোগ্যতা আছে, আমরা আগেই বলেছি, এই বিশ্বাসকে কাজে লাগিয়ে কজ রিলেটেড মার্কেটিং এর মাধ্যমে হামদর্দ কোম্পানি মার্কেটে একটি চমৎকার অবস্থান তৈরি করতে পারে। যেমন ধরুন, মোজো ফিলিস্তিনিদের জন্য যে ধরনের উদ্যোগ নিয়েছিল সেটি ছিল কজ রিলেটেড মার্কেটিং। এখন প্রশ্ন হলো, ইনস্ট্যান্ট জুস বা কোল্ড ড্রিঙ্কস অভ্যস্ত হয়ে পড়া কাস্টমার গ্রুপের কাছে রুয়াবজা শেষমেশ টিকে থাকতে পারবে তো, নাকি হারিয়ে যাবে? আপনার কি মনে হয়? কমেন্টসে আমাদের জানান। আজকের এই কেস স্টাডিতে আমরা রুয়াবজা নিয়ে অনেক ইনডেপথ অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। যদি এই কেস স্টাডি আপনার একটুও ভালো লেগে থাকে, অল্প একটু উপকারে আসবে বলে মনে হয়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা আমাদের ফেসবুকে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। এরকম আরও চমৎকার কেস স্টাডি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।